পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি রোজকার মতন রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি কোনো সবজি রান্না করব না, আজকে আমি বাদাম চাক বানাবো। তার জন্য এখানে দেখো আমি এরকম এক বাটি বাদাম নিয়ে নিয়েছি। বাদামের যে গোটা গোটা থাকে সেই গোটা গোটাগুলো আমি একদম ভেঙে ভেঙে এরকম দু আধখানা করে নিয়েছি। একদম দেখো ফ্রেশ বাদাম। আর এখানে আমি যতটা বাদাম নিয়েছি তার থেকে অর্ধেক গুড় নিয়েছি, এরকম একই বাটি অর্ধেকটা গুড় নিয়েছি। এই আখের গুড়, এখানে আমার একটু ঘি আছে, এখানে আমার গোলমরিচের গুঁড়ো আছে। তা আমি বাদাম চাকটা কীভাবে বানাবো তার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে। এবার আমি প্রথমে গ্যাসটাকে ধরিয়ে দিলাম, এবার কড়াই বসিয়ে দিলাম। আর এই দেখো এর মধ্যে আমি বাদাম চাক করে নামাবো, তার জন্য আমি ঘি গুলিয়ে এটা রেডি করে রেখে দিচ্ছি। একটু ঘি নিয়েছি, ঘি গুলিয়ে দিচ্ছি। আমি এই চাকিটাতে ঘি গুলিয়ে নিলাম, এবার এই বেলনাটাতেও আমি একটু ঘি গুলিয়ে নিচ্ছি। আমি ঘি গুলিয়ে রেডি করে রেখে দিলাম। আর দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি আখের গুড়টা দিয়ে দিচ্ছি কড়াইতে। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দেবে, মিডিয়াম টু লো রেখেই করতে হবে। এবার খুন্তি দিয়ে অনবরত এটাকে নেড়ে নিতে হবে, দিয়ে পাটটা করে নিতে হবে। বাদামটাকে যে পাটটা হয় সেই পাটটা করে নিতে হবে। আমি এই গুড়টার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে খুব ভালো হবে, খেতে খুব টেস্ট হবে। ঘি আর গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলে এই বাদাম চাকটা খেতে খুব টেস্ট হবে। তোমরা এইভাবে করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। আর দেখো এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। দেখো গুড়টা ফুটতে শুরু করে দিয়েছে, একদম নাড়া বন্ধ করলে হবে না, খুন্তি দিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে। দেখো প্রায় হয়ে এসছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি, এই জলে দিয়ে আমি চেক করে দেখে নেব। এবার গ্যাসটাকে আমি একটু অফ করে দিচ্ছি, তা না হলে বেশি হয়ে যেতে পারে। আমি আবার চেক করে দেখে নিচ্ছি। দেখো এটা যখন পট করে ভেঙে যাবে, দেখো এখন একটু সুতোর মতন হচ্ছে, তার মানে বোঝা যাবে যে আর একটু পাক হবে। প্রায় পাকটা হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে একটু গড়িয়ে দিচ্ছি, এবার লোয়ে রাখছি। একটু নেড়ে নিলাম, আবারও আমি একটু চেক করে দেখে নিচ্ছি। এই জলটাতে আমি একটু দিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাদের দেখাচ্ছি। দেখো এখন মনে হচ্ছে পট করে ভেঙে যাচ্ছে, আর কোনো সুতোর মতন কোনো কিছু নেই। এইবার আমি এই মুহূর্তে গ্যাসটাকে অফ করে দিয়ে বাদামটাকে দিয়ে দিচ্ছি। বাদামটাকে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি। দেখো আমি যে পিঁড়িটায় ঘি বুলিয়ে রেখেছিলাম, এবার এই চাকিটার উপরে আমি বাদামটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে একটু সেভ করে নিচ্ছি। আর এই বেলনাটা দিয়ে আমি একটু বেলে সমান করে দিচ্ছি, যাতে এগুলো ঠিক মতন বসে যায়।
দেখতে কত সুন্দর লাগছে। দেখো এই চাকু নিয়েছি, চাকুটার মধ্যে আমি একটু ঘি বুলিয়ে নিলাম, দিয়ে এবার এটার সাহায্যে আমি একটা যেভাবে কাটবো সেটা একটা সাইজ করে কাট দিয়ে রাখছি। দেখো কত সুন্দরভাবে উঠে যাবে, এই দেখো। দেখো আমি এরকম ছোট ছোট পিস করেছি, তোমরা চাইলে এর থেকে বড় পিসও করে নিতে পারো। বন্ধুরা দেখো বাদাম চাক আমার একদম রেডি। আর দেখো কত সুন্দর লাগছে আর কতটাই মচমচে হয়েছে বা ভাঙা হয়ে যাচ্ছে। দেখো তোমরা, আমার একটু ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একদম মুচমুচে আর খেতে দারুণ টেস্টি হবে। তাহলে এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।